আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা একটা রাউটার থেকে অন্য একটা রাউটারে কোনো প্রকার কেবল কানেকশন ছাড়াই অর্থাৎ ওয়্যারলেসলি আপনারা একটা রাউটার থেকে অন্য একটা রাউটারে কানেক্ট করতে পারেন, কানেক্ট করে আপনার রেঞ্জ বৃদ্ধি করতে পারেন, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায়। ওয়্যারলেসলি রাউটার কানেক্ট করার আগে আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন ব্র্যান্ডের রাউটারটাকে আপনি রিপিটার হিসেবে ইউজ করতে চাচ্ছেন বা ওয়্যারলেসলি কানেক্ট করতে চাচ্ছেন। এখানে কিন্তু দুইটা রাউটার থাকবে, একটা হচ্ছে আপনার প্রাইমারি রাউটার আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি রাউটার, অর্থাৎ যেটাকে আপনি ওয়্যারলেসলি কানেক্ট করতে চাচ্ছেন। এখন প্রাইমারি যে রাউটারটা রয়েছে সেখানে আপনার কোনো প্রকার কাজ করতে হবে না, ঠিক আছে। আর প্রাইমারি রাউটারটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, যে কোনো ব্র্যান্ডের, ওইখান থেকে কোনো ইনফরমেশন লাগবে না, শুধুমাত্র আপনার প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটুকু জানতে হবে এবং ওই রাউটারটা কি নামে আছে সেটা জানতে হবে, আর কিচ্ছু না। ওকে, আপনাকে কাজ করতে হবে আপনার সেকেন্ডারি রাউটার নিয়ে। এখন সেকেন্ডারি রাউটার কোন ব্র্যান্ডের সেটার উপর ডিপেন্ড করে থাকে, যেমন ট্রিপি লিঙ্ক রয়েছে, তারপর টেন্ডার রয়েছে, শাওমি রয়েছে। ওকে, সো আজকে আমি প্রথমে টেন্ডার দিয়ে দেখাচ্ছি যে টেন্ডার রাউটার কিভাবে আপনারা কানেক্ট করবেন ওয়্যারলেসলি। ওকে, সো আপনার রাউটারটা যদি পুরাতন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রাউটারের পিছনের দিকে রিসেট বাটন রয়েছে, সেখানে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, আপনার রাউটারটা রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়ার পর আপনি কাজ করবেন। আর যদি নতুন রাউটার হয়ে থাকে তাহলে কিছু করার নেই, জাস্ট রাউটারটাতে পাওয়ার দিবেন, দেওয়ার পর আপনি চলে আসবেন স্মার্টফোনে। ওকে, আমি স্মার্টফোনে চলে আসলাম, আসার পর এখান থেকে নোটিফিকেশন বারে গেলাম, যাওয়ার পর ওয়াইফাই চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর এখান থেকে আমার সমস্ত রাউটারগুলো দেখাবে যেগুলো কাছাকাছি আছে। এই যে দেখেন আমার টেন্ডার মডেলটা দেখাচ্ছে, জাস্ট এইটার উপরে ক্লিক দিব, এটা কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে। ওকে, অলরেডি কানেক্ট হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখানে সার্চ বারে গিয়ে আমি টাইপ করব 192, তারপর হচ্ছে .168.0. তারপর হচ্ছে 1 লিখে এন্টার করব। এবারে দেখতে পাচ্ছেন টেন্ডার সরাসরি ইন্টারফেসটা চলে আসছি। সো এখান থেকে কানেকশন টাইপ আমরা হচ্ছে ডাইনামিক আইপি সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওয়াইফাই নেম এটা এইভাবেই থাকবে, জাস্ট হচ্ছে নিচে ওকেতে ক্লিক করে দেবো। পাসওয়ার্ড কিচ্ছু দিব না, ওকে, পাসওয়ার্ড কিন্তু দিব না, জাস্ট ডাইনামিক আইপি, তারপর হচ্ছে নিচে ওকেতে প্রেস করে দিব। প্রেস করে দিলাম, এখন এখান থেকে সেভ হয়ে গেল। ওকে, এখন আমরা যে কাজটা করবো এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব। ওকে, ক্যান্সেলে ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে কানেক্ট করতে হবে। সো ডান পাশে দেখেন 3 লাইন্স রয়েছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে হচ্ছে ওয়্যারলেস রিপিটিং, ঠিক আছে। জাস্ট এই ওয়্যারলেস রিপিটিং এ একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইউনিভার্সাল রিপিটিং, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা দেখতে পারবো যে আমাদের আশেপাশে যতগুলো রাউটার রয়েছে সবগুলোর নাম দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা কোনটাকে কানেক্ট করব, এখানে এটা হচ্ছে বিষয়, মানে আমাদের প্রাইমারি রাউটার কোনটা যেটার সাথে আমরা কানেক্ট করব যে সেটা সিলেক্ট করবো। ধরুন আমি হচ্ছে যে BTCL MOTN, জাস্ট এইটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সিলেক্ট হলো। এখন এটার পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড বলতে হচ্ছে আমার যে প্রাইমারি রাউটার যেটার সাথে আমি কানেক্ট করব সেইটার পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। মানে যে রাউটারের সাথে কানেক্ট করতে যাচ্ছি, এটা আবার রিপিট করে আপনাদেরকে বলছি, সেটার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন দেখেন নিচের দিকে ওকে নামে একটা অপশন রয়েছে, জাস্ট ওকেতে ক্লিক করে দিচ্ছি, আবার ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে রিবুটিং, মানে কিছুটা সময় লাগবে রিবুট হতে। দেন রিবুট হওয়ার পর আমরা আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রিবুট হয়ে গেছে। সো রিবুট হয়ে যাওয়ার কারণে কিন্তু রাউটারটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমরা আবারও হচ্ছে নোটিফিকেশন বার থেকে হচ্ছে আমরা আবার ওয়াইফাই চলে যাব। এখন দেখেন আমার যে টেন্ডার মডেলটা যেটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, সো এই যে কানেক্টেড, সো আমার এটা কানেক্ট হয়ে গেল। সো কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমি এখান থেকে সরাসরি বেরিয়ে চলে আসি। আমি একটু ইউটিউবে চলে যাই। ইউটিউবে আসার পর আমি আপনাদেরকে দেখাই যে আসলে ইউটিউবটা চলছে কিনা। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার ইউটিউবটা চলছে, তার মানে আমরা ওয়্যারলেসলি এই রাউটারটাকে কানেক্ট করে ফেলেছি, ঠিক আছে। ওয়্যারলেসলি আপনাদেরকে দেখাই, একটা ভিডিও প্লে করে জাস্ট একটু দেখাই। দেখেন, এই দেখেন এই ভিডিওটার উপর ক্লিক দিয়ে দেখেন, যাই হোক দেখতে পাচ্ছেন ভিডিওটা চলছে। তার মানে হচ্ছে আমরা রিপিটার হিসাবে একটা রাউটারকে সেট আপ করে ফেলেছি। ওকে, এটা হচ্ছে টেন্ডার রাউটার। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি যে এই ফোনে তো আমরা কানেক্ট করলাম, বাট অন্য ফোনগুলোতে যদি আমরা